আমি রত্না, আমার ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। এখন 9টা বাজে, ঘুম থেকে উঠছি 8টার দিকে। অ্যালার্ম লাগানো আসলো কিন্তু সে 7:30 8টা, মানে 7:30 যে অ্যালার্মটা আছে এটা দিয়ে কোনোদিনই উঠতে পারি না। 8টার মধ্যে উঠে যাইগা আমার নাক বন্ধ হয়ে গেছে। কালকে রাত্রে ঘুমটা না একদম ভালো হয়েছে না, একদম বলতে একদমই ভালো হয়েছে না। নাক বন্ধ হয়ে রয়েছে, তার সাথে হইতেছে গিয়ে একটু পর পরই কাশি উঠতেছে। আর এই কইরা কইরা শ্বাসকষ্ট হইতেছে। যখনই কাশিটা উঠতেছে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে এত কষ্ট হইতেছে। আমার বর তো কয়েকবার উঠতে এসে আমার এই ইনহেলার দিছে, দেখতে পারতেছে আমি আর শ্বাস নিতে পারতেছি না, প্রচন্ড কষ্ট হইতেছে। এক তো এই যে ওই একটু একটু করে আমাদের এখানে ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, আর অক্সিজেনের কম হয়ে গেছে। আমার লাগে অক্সিজেন নাই, এত কষ্ট হয়েছে। এখন আমি তোমাদের সাথে কথা কইতেছি, আমার কিন্তু এই যে আবার কষ্ট শুরু হয়েছে। যখন ইনহেলার লাগবো তারপরেই কিন্তু একটু মানে আমি ইনহেলার নিব, তারপরেই কিন্তু আমি একটু শ্বাস ভালো করে নিতে পারবো। এই হইব মানে এটাই হইতেছে। আজকে 2-3 দিন ধরে প্রচন্ড পরিমাণে শ্বাস নিতে প্রচন্ড কষ্ট হইতেছে আমার। ইনহেলার স্যার আমি একটা কাইকও দিতে পারি না। আর আমি কাজকর্ম ভীষণ পছন্দ করি, আমি অনেক সংসারী মায়া। তো এই জিনিসগুলো আমার দেখলে অগোছালো জিনিস আমার কোনোদিনই পছন্দের না। তো এই যে কইরার নিচে এখন আমার অনেক ভালো লাগতেছে। আজকে রান্নাঘরটা দৌড়বো, তো চলো এবার একটু গরম জল খামো আর ওই যে ইনহেলারটা নিব, তারপর গিয়ে এসে আস্তে আস্তে কাজে লাগবো। তো চলো দেখি কই থেকে কোন কাজ শুরু করি, সঙ্গে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা, তো দেখে থাকো। তো চলো এখন লেগে টাটা, পরে দেখা হবে তোমাদের সাথে। তো রান্নাঘরের কাজটা শুরু করার আগে বেসিক যে কাজগুলি আছে এগুলি কইরা নেই। তার আগে গরম জল খামো। সকাল থেকেই না শ্বাস নিতে একটু কষ্ট লাগতেছে। তো এই যে কাজে হাত দিলে আর একদমই জিনিসগুলি করার সময় পাইতাম না, আর খেয়ালও থাকতো না। রোজ আমার শ্বশুর যখন সন্ধ্যার সময় ফোন করে, সন্ধ্যার সময় না রাত্রেবেলা দোকান থেকে আয়া সেটা তখন কিন্তু মনে করাই দেয় সকালবেলা আদা দিয়ে গরম জল খাইবা। তার সাথে যদি গড়ে আরও জিনিস যেমন লং, গোলমরিচ এগুলি থাকে, এগুলি দিয়ে সেটাও কিন্তু খাইবা, তাহলে দেখবো কাশিটা কিন্তু অনেকটাই কমবো। আর আমাদের এখানে এখন ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে। ভোরের দিকে উঠলে না বেশ ভালোই কিন্তু ঠান্ডা লাগে, আর বিকেলবেলার থেকেও কিন্তু ঠান্ডা লাগে। এখন আর আমরা রাত্রেবেলা পাখাও চালাই না, পাখা ছাড়াই ঘুমাই, তারপরও প্রচণ্ড ঠান্ডা লাগে। তো এই যে আজকেও বেশি সকাল করে উঠতে পারছি না, আর সকাল করে উঠিও না গো। এই যে এত কুয়াশা পড়ে সকালবেলা, আর তার সাথে একটা ঠান্ডা বাতাস, এইটাই কিন্তু তাড়াতাড়ি ঠান্ডাটা লাগিয়ে জায়গা। তো একটু বেলা করেই ঘুম থেকে উঠি। তো চলো আজকে এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করবো, আমি আজকে কিচেনটা ক্লিন করবো। তো কিচেন ক্লিন করতে করতে ডেইলি রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর কিচেন ক্লিনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলি তোমাদের অনেকটা হেল্প হইব তোমাদের রান্নাঘরটা গুছাই পরিপাটি করে রাখতে। তো এইদিকে রান্নাঘরের কাজের আগে তো জলটা খাইয়ে নিয়েছি আদা দিয়ে সেইরা, আর গড়ে লং গোলমরিচ এগুলি কিছুই নাই। তো এই যে এটা ছিল এটা দিয়ে খাইয়ে সেইরা। এইবার এসে কাজটা শুরু করে দিছি। তো আগে বেসিক কাজগুলি করে নেবো, যেমন ঘর দুয়ার গুছানি, রান্নাঘরের কাজে হাত দিলে এগুলি এমনিই থাকবো। আর ঘরটা অগোছালো থাকলে আমার কেমন জানি শান্তি লাগে না। রান্নাঘর গুছানো থাকবো আর বাকি ঘরগুলি অগোছালো, তো এইটা দেখলে আবার মাথাটা না একটু গরম হয়ে যায় আর কি। 2 দিন আগেই তো এত পরিশ্রম কইরা সেরা গাধার খাটনি কাটটা সেটা সমস্ত ঘর একদম জায়গা মুচ্চা পরিষ্কার কইরা নিয়েছে। এখন যদি ঘর দুয়ার অগুছানো থাকে কেমন লাগে কৌতো। আর শীত আইলে তো একটু আলস্য ভাব আইই পরে, কাজগুলি করার কিন্তু সেই রকম এনার্জিও পাওয়া যায় না। আর বেলা বাড়ার সাথে সাথে দেখবা কেমন যেন একটা অলসতাও কাজ করে। তো এই যে সকালে তো বেশ ভালো একটা এনার্জি থাকে। আর দেখবা সংসারের কাজগুলি হোক বা যেই রকম কাজই হোক, সেইগুলি করার লেগেও কিন্তু একটা সুস্থ মনের দরকার, ভালো মনের দরকার। আর ইদানিং মনটা অনেকটাই ভালো। আর আজকে সকাল থেকে মনটা এতটাই ভালো হয়ে গেছে জানো তো। একটু পরেই তোমাদের সেইটা কইতাছি। আগেই দেখো বিছনাটা গুছাইয়া কয়েকটা গামছা আছে এগুলি বারান্দার মধ্যে মিলা দিয়েছি। তো গতকালকে ঘর দুয়ার তো পরিষ্কার করা হয়েছে, কিন্তু এই যে পর্দাটাই চেঞ্জ করতে আর একদম খেয়াল আসছিল না। আর এই যে নতুন যে পর্দাটা, এটা যে কই রাখছিলাম তোকাইও আমি পাইতাছিলাম না। তো কালকে রাত্রে ট্রলিটা লাড়া দেওয়ার পরে নতুন পর্দাটা পাইছি, ভাবলাম সকালবেলা লাগাই দেবো। তো চলো এদিকে এই যে পর্দাটা লাগাই দিতেছি। তো তোমাদের এখানে একটা টিপস আমি শেয়ার করি। দেখবো অনেক সময় সেফটি পিন দিয়ে সেরে এই যে রশিটা এই পর্দার এইটার ভিতরে ঢুকাইতে না, অনেক সময় সেফটি পিনটা মধ্যে গিয়ে কিন্তু আটকাইয়া জায়গা, তখন মানে সেফটি পিনটা বার করতে অনেকটা ঝামেলা হয়েছে। অনেক সময় তো কাইটটাও বার করতে হয়, এমনভাবে সেফটি পিনটা আটকাইয়া জায়গা। এই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, এই যে কলমটা কিন্তু ইউজ করতে পারো। কলম দেখবা কোনোখানে গিয়ে আটকাইতেও না আর খুলতেও
হইতো না। রশির সামনের জায়গায় একটু গিট দিয়া তারপরে কিন্তু কলমটা আটকাইবা, দেখবা একদম সুন্দর কইরা কিন্তু যে কাজটা তোমরা 2-3 মিনিট সময় লাগবে এই কাজটা দেখো 1 সেকেন্ডের মধ্যে কিন্তু সুন্দর হয়ে যাবে। তোমাদের আমি দেখাই দিলাম কি সুন্দর করে দেখতে পেলে রশিটা কিন্তু পর্দার এই হোলটার ভিতরে ঢুকে গেছে গা। তো এই জিনিসটা আমি জানতাম না, আমার মা আমারে কইছে যে সেফটি পিন না ঢুকাইয়া সেরা এই কলম ইউজ করতে পারোস। তো এইরকম জিনিস দেখবো আমাদের ডেইলি কাজে কিন্তু প্রচুর কাজে আয়। আমরা অনেক সময় জানি না বা কারোর কাছ থেকে যখন জানি সেই জিনিসটা কাজে লাগাই, দেখবা আমাদের অনেক জিনিস কিন্তু নষ্ট হওয়ার হাত থেকে বাচ্চা জায়গা। তো সেফটি পিন এমন অনেক জিনিস আছে নষ্ট কইরা দেয়। তো সেই ক্ষেত্রে দেখবা অন্যান্য জিনিসগুলি যদি আমরা একটু কাজে লাগাই বা একটু বুদ্ধি খাটাই তাহলে ডেইলির কাজে দেখবা আমাদের অনেক কিন্তু হেল্প হয়। তো গত দিনের এই যে 2 বালতির মতো জামা কাপড় এইগুলি তো আর কাঁচা ধোয়া করছি না, রাখা দিয়েছিলাম বালতির ভিতরে ঢুকাইয়া। তো এই যে আজকে এগুলি সকাল সকাল ভিজাইয়া দিতে আসছি, রান্নাঘরটা ক্লিন করার পরে তারপরে এগুলি দইয়া রোদ্রে দিমো। তো চলো, একদিনে তো শুকাইতে না জানি 2 দিন লাগবো। এখন তো রোদ্রের কোনো সারেগামা নাই, আর ছোট দিনের বেলা সময়ের অনেক অভাব গো। সময় মতো সমস্ত কাজগুলি কমপ্লিট করা বা সময় মতো কাজ শুরু করা এটাও একটা মানে চ্যালেঞ্জিং ব্যাপার। প্রতিদিন সময় লাগে যে কতটা লড়াই করতে হয়, দেখবা কখন যে বিকেল হয়ে যাবে বা রাত্র হয়ে যাবে কখনোই জানা। অনেক দিন তো এই কাজ কইরা উঠতে উঠতে দেখি 3টাও বাজা জায়গা। তো এই যে শীতের ছোটো দিনের বেলা কিছু না কিছু তো আমাদের একটা রুটিন ফলো করতে লাগে বা কিছু টিপসও আমাদের মানে ফলো করতে লাগে সংসারের কাজগুলি করার লাগে, নাইতে দেখবা সময় যাইব বা কোনো কাজেই কিন্তু আমাদের হইতো না। সেই অনুযায়ী কিন্তু আমি সকাল থেকে একটু বুদ্ধি করি কাজগুলি করি আর একটু ধৈর্য নিয়েই করি যাতে কাজগুলি সুন্দর করে হয়। তো এই যে রান্নাঘরের কাজটা শুরু করার আগে তোমাদের রান্নাঘরের অবস্থাটা একবার দেখিয়ে দিলাম কেমন হয়ে রয়েছে। মানে জিনিসপত্র যেদিকে ছড়াইয়া ছিটে বাট্টাছে এইদিকে থাকতেছে, যেইখান থেকে যেই জিনিসটা নিতেছি এইখানে আইনা তো রাখার তো দূরের কথা, এইখানে জিনিসটা আমি খুঁজেই পাইতেছি না সময় বিশেষে। তো এই হইতেছে আমার রান্নাঘরের মানে জঘন্য অবস্থা, যেগুলো আমার এতটাই বিরক্ত লাগতেছিল। কোনো সময় আবার রান্নাঘরে এরকম থাকে না, কিন্তু গত 2-3 দিন এইরকম করে রাখার কারণ হইতেছে কি জানো তো, ওই যে ক্লিন করবো এইটা বাইবে জিনিসপত্র এদিক সেদিক করে রাখতে আসি। যদি রান্নাঘরটা আরেকটু বেশি ময়লা হোক, জিনিসগুলো আরেকটু অগোছালো হোক, তারপর গোছাবো। এই কইরা রান্নাঘরের এই অবস্থা। তো ক্লিন করার আগের অবস্থাটা তোমাদের দেখাইয়া দিয়েছি, এইবার চলো ক্লিন করা শুরু করবো। তার আগে কিছু জিনিস আছিল গত দিনের, এগুলি বাইরে নিয়ে রাখছি, এগুলি বাইরেই দৌড়বো। আর এদিকে দেখতেই পেলে আমার পুরান যে মোবাইলটা আছে এইটার মধ্যে ওয়াইফাই কানেক্ট করছি। পাশের বাড়ির দিদি না ওয়াইফাই আছে, তো সেইখান থেকে দিদির কাছে পাসওয়ার্ডটা রাখছিলাম। তো ওই যে আমার যে মোবাইলের নেট আছে এটা দিয়ে তো আমার ভিডিও আপলোড করতে হয়, এক্সট্রা আর আমি কোনো কিছুই করতে পারি না। এখন তো আমার ফেসবুকেও কাজ করতে হয়, আমার না নেটটা অনেক হিসাব করে খরচা করতে হয়। কারণ ওই যে 2 GB নেট দিয়ে আমার সারাদিনে যা ভিডিও আপলোড আছে, শর্ট আপলোড, তারপরে ওই যে ফেসবুকের কাজ সব কিছু আমার কিন্তু এটা দিয়েই করতে হয়, ইনস্টাগ্রামের কাজও। তো এখানে 2 GB নেটের মধ্যে আমার সমস্ত কিছু সারতে হয়, এর বেশি আমি এফোর্টও করতে পারতাম না। আর আমার ঘরে তো ওয়াইফাই নাই, দেখা যাক ইচ্ছে আছে একটা ওয়াইফাই বোয়ানো। ওয়াইফাই যখন বোয়ামো তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করতে পারবো, কারণ এই যে 2 GB নেট দিয়ে না আমি সব কিছু কমপ্লিট করতেও পারি না, অনেক সময় এতটা কষ্ট হয়ে যায়। তখন ওই যে বরের কাছ থেকে আবার নেট ছায়া সেরা আমার বাকি ভিডিও আপলোড করতে হয় মানে অন্যান্য জায়গায়। তো এইদিকে এই যে ক্লিন করার আগে কালকের বর সবজি আনছিল, এগুলি ফ্রিজে ঢুকাই এমনি রেখা দিয়েছি, এগুলি পরে গুছাইয়া রাখবো। দেখি কালকে পরশুর দিকে সবজিপাতি যা আছে এগুলি গুছাইয়া রাখবো সুন্দর করে সাইরা, মানে সপ্তাহের কাজটা আমি একদিনেই কইরা নেবো। এটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো। আজকে এই যে রান্নাঘরে ক্লিনিং যে ভিডিওটা আছে এটাই শেয়ার করতেছি তোমাদের সাথে। তা কিছু বোতল, যেই বোতলগুলি আমি খালি করে রাখছিলাম গতকালকে, আর 2-3 দিনের মধ্যে খালি আসছিল, এগুলো আর জল বইরা রাখছি না, কারণ ফিল্টারটা আজকে পরিষ্কার করবো। অনেকদিন সে ফিল্টারটা পরিষ্কার করা হয় না। এখানের জলে বেশি একটা আয়রন নাই, কিন্তু কিছুটা আছে। আর দেখবো বোতলের মুখে না একটা সাদা সাদা কেমন দাগ হয়ে যায়, আর একটু পিছলা পিছলা ভাব হয়ে যায়। এইটা দেখলে জল খাইতে ইচ্ছে করে না, আর একটা মানুষ আইলেও এইরকম বোতল দিয়ে জল দিতে না একটু সংকোচ লাগে। তো এই কারণে বোতলের যে মুখগুলি আছে এইগুলি ব্রাশটা দিয়ে স্রাব দিয়ে ভালো করে কিন্তু ঘষে পরিষ্কার করে নিয়েছি। গরম জল আর ইউজ করছি না, কারণ গরম জলটা করতে একদম খেয়াল আসছিল না। তো
তো এইখানে তোমাদের সাথে একটা ছোট্ট টিপস শেয়ার করি। তোমরা যখন এই বোতল এইরকম কালো হয়ে যাবে বা মুখটা একটু পিছলা পিছলা বা সাদা সাদা দাগ পড়বে, তোমরা একটু গরম জল করে একটু লেবু তার সাথে একটু ভিনিগার আর সার্ফ দিয়ে মিশিয়ে পরিষ্কার করতে পারো, দেখবে এত সুন্দর জগজগে হইবে না, তোমরা নিজেই বিশ্বাস করতে পারতো না এতটা সুন্দর হয়। তো এইদিকে আমি এই যে বোতল কইটা দইয়া নিয়েছি ভালো করে সার্ফ দিয়ে ঘষাই, আমারটা বেশি একটা হয়েছিল না, এই কারণে পট করে পরিষ্কার করে নিয়েছি। এইবার এই যে বাকি কাজটা করব। প্রথমে আগে যা বাসনপত্র আছিল এইগুলি গুছাইয়া নিয়েছি, আর বোতলগুলি তো ঝুড়ির মধ্যে রাখা দিয়েছি, ফিল্টারটা পরিষ্কার করে জল দিয়ে তারপর আবার বোতলে জল ঢোকামো। আর এই যে মিস্ত্রিবের যে ভিতরের জায়গাটা আছে এই জায়গাটা মানে টিকটিকি আর ওই যে তেলি চূড়া, দেখো কি পরিমাণ তেলি চূড়া, ইদানিং না আমার ঘরের ভিতরে এত তেলি চূড়া হয়েছে। আর দেখতে পাই গো শীতকালে যেমন তেলি চূড়াটা একটু বেশি হয়ে জায়গা। তো এদিকে সমস্ত জিনিসপত্র আগে সরাইয়ে নিয়েছি, আর এইটার মধ্যে যে স্টিকারগুলি লাগাইছিলাম এগুলি 1 বছরের মতো হয়ে গেছে গা। আর এই স্টিকারগুলিও কিন্তু আমি বাড়ির থেকেই আনছিলাম, আমার শ্বশুর বাড়ির থেকে। বাবু কি একটা কাজের লেগে জানে অনেক স্টিকার আনছিল, তো প্রথম মনে করছে বাবু এগুলি স্টিকার না, ওই যে এমনি বোনের লেগে বা কিছু জিনিসের লেগে ওই রকমইও পাওয়া যায় তো বাজারে এসে জিনিসপত্র ডাইকা রাখনের লেগে বা বোনের লেগে, তো এইগুলি মনে করি বাবু আনছে। তারপরে দেখে এটা নিচে দিয়ে আঠা লাগানো আছে আর কি। তো ওই যে এখান থেকে বাবু কইতেছে এতটা দিয়ে তোমার মা কি করবা, তুমি লইয়া যাও গা। তো এই যে আমার শ্বশুর আনছিল, এখান থেকে আমি অনেক করে স্টিকার আনছিলাম, তো গত বছরও তো কয়েকটা লাগাই দিয়েছি, এগুলি নষ্ট হয়ে গেছে গা। তো এই যে আবার এই জায়গাগুলি আবার নতুন করে স্টিকারগুলি আমি লাগাইতে, সেম স্টিকারে আর চেঞ্জ করছি না। আর আমি না যে হঠাৎ করে কোনো কিছু কেনাকাটা বা পয়সা খরচা করা এটা আমার দ্বারা হয় না গো। আমি 2 পয়সা খরচা করার আগে 1000 বার চিন্তা করি যে এই পয়সাটা আমার অন্য একটা মানে ইম্পর্টেন্ট কাজে লাগবো কিনা, আর না হইলে ওই যে আমার যে বাক্স আছে মানে পিগি ব্যাংক এইটার ভিতরে আমি টাকাটা জমায়ে রাখি, সময় বিশেষ এই টাকাটা আমাদের এতটা হেল্প করে জানো তো। এইটা কিন্তু আমি অনেকবার এইরকম রেজাল্ট পাইছি। তো সবসময় মহিলাদের হাতটা একটু ছোট থাকা দরকার, কারণ মহিলাদের হাত যদি ছোট না হয় সংসার কোনোদিনই কিন্তু উন্নত হয় না। তো এই যে স্টিকারগুলি কিন্তু ভালো করে লাগাইছে, পুরানো স্টিকারগুলি আমি খুলছি না, এটার উপর দিয়ে কিন্তু আমি লাগাইয়ে দিছি। আর গতবার আমি ভুল করছি কি জানো তো, এইটার মধ্যে কিন্তু আমি ওই যে ভিজা থাল বাসন এগুলি রাইখা দিছিলাম, তারপর রান্না করে সেটা গরম গরম বাটি ডেকিগুলি রাইখা দিতাম, এগুলো স্টিকারগুলি আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে গা। এইবার আর এই ভুলটা করতাম না। তো যাই হোক তোমাদের সাথে অনেক কয়টা টিপস শেয়ার করছি। নেক্সট যে টিপসটা আছে এইটা হইতেছে আমাদের বাড়িতে সবারই কিন্তু মিক্সি আছে, আর সাদা মিক্সি হইলে তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, শুধু সাদাই না যে কোনো মিক্সি দেখবো তাড়াতাড়ি কিন্তু ময়লা হয়ে জায়গা, এটার মধ্যে স্পট পড়া জায়গা, তার ভিতরে দিয়ে সে এই যে এরকম দাগ পড়ে, কারণ আমাদের ডেইলি ইউজে কিন্তু মিক্সি দরকার। সেই ক্ষেত্রে মিক্সিটা দেখবা আমরা ডেইলি কিন্তু সেই রকমভাবে পরিষ্কার করতে পারি না, কিন্তু সপ্তাহে 1 দিন করে যদি আমরা মিক্সিটা পরিষ্কার করে রাখি তাহলে দেখবা কম দামি মিক্সি হোক বা বেশি দামি আমাদের মিক্সিটা কিন্তু অনেক দিন লং লাস্টিং হইব। তা আমি প্রথমে তোমাদের একবার দেখিয়ে দিলাম যে আমরা সাধারণত এইভাবেই পরিষ্কার করি সার্ফ আর ব্রাশ দিয়ে, সেইটা তারপরে হালকা একটা ভিজা কাপড় দিয়ে মিক্সিটা মুছে নেই। তোমরা যদি এইটা না করতে চাও আরেকটা তোমাদের টিপস শেয়ার করি, এই যে আমরা যে নেল পলিশ রিমুভার আছে এইটা দিয়েও কিন্তু তোমরা মিক্সি পরিষ্কার করতে পারো, এত সুন্দর পরিষ্কার হইব তোমরা নিজেরাই কিন্তু রেজাল্ট পাইবা। আরেকটা টিপস আছে, এটা হইতেছে কলগেট দিয়ে সেটা তোমরা পরিষ্কার করতে পারো, কলগেটের সাথে একটু বেকিং সোডা মিশিয়ে সেইটা তোমরা মিক্সিটা পরিষ্কার করে নিতে পারো, দেখবে একদম সাদা দবদব হয়ে যাবে আর এতটা ক্লিন লাগবে, তোমরা নিজেরাই কিন্তু রেজাল্ট দেখতে পাইবা। তো এইদিকে আমি মিক্সিটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে এই যে মিস্ত্রিবের ভিতরে বাসন টাসন কিন্তু সুন্দর করে এবার গুছাইয়া জায়গা মতোই রাখা দিতে আসি। তো আমার রান্নাঘরটা জানো তো অনেকটা ছোট, দেখতে বড় মনে হইলেও তোমরা যদি অরিজিনালি দেখে তাইলে বুঝতে পারবে আমার রান্নাঘরটা কতটাই ছোট। 2 জন মানুষ যদি এখানে দাঁড়ায় সেরা কাজ করি তাইলে আমাদের না লড়তে অনেকটা অসুবিধা হয়ে জায়গা। আর এর উপরে যদি জিনিসগুলি এদিক সেদিক ছড়ায় ছিটায় থাকে তাইলে কেমন লাগে গো, তো হাঁটা চলার জায়গাই থাকে না। তো সেই ছোট জায়গাটারে আমি যেভাবে সুন্দর করে গুছাইয়া পরিপাটি করে রাখি, জিনিসগুলি সুন্দর করে ম্যানেজ করি, এইটাই আজকের এই ব্লগে শেয়ার করলাম। নেক্সট ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা।